হ্যালো স্টুডেন্টস, মুন কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের স্বাগত। তো আজকে একটা নোট নিয়ে এসেছি, সেটা ইতিহাস থেকে। বিভিন্ন ইউনিভার্সিটির অনেক সেমিস্টারে রয়েছে এই পার্টটা। প্রশ্নটা হচ্ছে মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট একটা নোট, তো সেটা শুরু করছি। তো প্রথম পয়েন্ট, চিত্রকলার বৈচিত্র্য। তো আকবরের আমলে মুঘল স্থাপত্য শিল্পের বিকাশ শুরু হলেও চিত্রশিল্পের বিকাশ শুরু হয়েছিল বাবরের সময় থেকেই। মুঘল চিত্রশিল্পেও পারসিক, চৈনিক ও বা হিল্ক রীতির সাথে ভারতীয় রীতির অপূর্ব সমন্বয় সাধিত হয়েছিল। মুঘল চিত্রকলার বিষয় বৈচিত্র্য ছিল লক্ষণীয়। গাছ, জীবজন্তু, প্রাকৃতিক দৃশ্যাবলী, পৌরাণিক আখ্যানসমূহ ও ব্যক্তিগত প্রতিকৃতি প্রভৃতি নানা বিষয়ে মুঘল যুগের চিত্রাবলী অঙ্কিত হয়েছে। তারপর যাচ্ছে পরের পয়েন্টে, সেটা হচ্ছে পারসিক প্রভাব। বাবর ছিলেন প্রাকৃতিক সৌন্দর্যের অনুরাগী। ওইসব দৃশ্যাবলী অঙ্কনের জন্য তিনি দরবারে শিল্পী নিযুক্ত করেছিলেন। হুমায়ুন পারস্যে নির্বাসিত থাকাকালীন সে দেশের চিত্রশিল্পের প্রতি আকৃষ্ট হন। ভারতে প্রত্যাবর্তনের সময় তিনি পারস্যের দুই চিত্রশিল্পী মীর সৈয়দ আলী ও খাজা আব্দুস সামাদকে এদেশে নিয়ে আসেন। এরা পারস্যিক রীতিতে দোস্তান, আমির হাজমা শীর্ষক চিত্রগুলি অঙ্কন করেন। তো তারপরে যাচ্ছে পরের পার্টে, পরের পয়েন্টটাতে। তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে সমন্বয়ী ভাবনা। তো চিত্রশিল্পের প্রসারের জন্য আকবর আব্দুস সামাদের নেতৃত্বে একটি স্বতন্ত্র বিভাগ স্থাপন করেন। তার আমলে চিত্রশিল্পে হিন্দু মুসলিম সংস্কৃতির অপূর্ব সমন্বয় দেখা যায়। তার আমলে প্রথম 17 জন শিল্পীর মধ্যে 13 জনই ছিলেন হিন্দু। তখন মুসলিম শিল্পীদের মধ্যে সামাদ, সৈয়দ আলী, ফারুক বেগ ছিলেন বিখ্যাত। হিন্দু চিত্রশিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তারাচাঁদ, জগন্নাথ, বাসাবন, সানওয়াল প্রমুখ। আবুল ফজলের বিবরণ থেকে জানা যায়, আকবর সপ্তাহে অন্তত একদিন শিল্পীদের আঁকা চিত্রাবলী দেখতেন এবং তাদের উৎসাহিত করতেন। তারপরে পয়েন্ট, চিত্রকলার চরম উন্নতি, মানে কোন সময়টাতে চিত্রশিল্পের প্রভূত উন্নতি ঘটেছিল সেটা। জাহাঙ্গীর ছিলেন চিত্রকলার প্রকৃত সমঝদার। রাজনৈতিক ও ধর্মীয় গোড়ামি থেকে মুক্ত করে চিত্রকলাকে প্রকৃত শিল্পের পর্যায়ে উন্নতি করার জন্য তার অবদান স্মরণীয়। তার আমলের বিখ্যাত শিল্পী ছিলেন আখারিজা, মোহাম্মদ নাদির, উস্তাদ মনসুর, বিশেন দাস, কেশব, তুলসী প্রমুখ। জাহাঙ্গীরের সময়ে ভারতীয় চিত্রকলা ইরানির প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণরূপে ভারতীয় হয়ে ওঠে। তারপর যাচ্ছে পরের পয়েন্টে, লিস্ট একদম শেষের দিকে উপসংহারে। প্রকৃতপক্ষে জাহাঙ্গীরের পরেই মুঘল চিত্রশিল্পের অবনতি ঘটতে থাকে। পার্সি ব্রাউনের ভাষায়, উইথ হিজ জাহাঙ্গীর পাসিং দ্য সোল অফ মুঘল পেন্টিং অলসো ডিপার্টেড। কারণ শাহজাহান স্থাপত্য শিল্পের অনুরাগী হওয়ার ফলে চিত্রশিল্পের প্রতি ছিলেন উদাসীন। শাহজাদা দ্বারা শিকোহ কিছুটা চিত্ররসিক ছিলেন ঠিকই, কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তার ফলে তা কার্যকরী হয়ে ওঠেনি। আর ঔরঙ্গজেব তো ছিলেন সব শিল্পেরই বিরোধী। সব তো তার আমলে চিত্রশিল্পীরাও চিত্রাঙ্গনের পরিবেশ খুঁজে পাননি, পরন্তু তার নির্দেশে পূর্বে অঙ্কিত বহু অমূল্য চিত্র নষ্ট করে দেওয়া হয়েছিল। তো এই ছিল চিত্রশিল্পের পুরো নোটটা। তো এর থেকে আমরা বুঝতে পারছি যে বাবর, আকবর, হুমায়ুন এবং শাহজাহানের পর্যন্ত চিত্রশিল্পের চরম উন্নতি ঘটেছিল, কিন্তু জাহাঙ্গীরের সময় চিত্রশিল্পের অবনতি ঘটেছে। তো আজ এখানেই রাখছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি নোট নিয়ে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি করে শেয়ার করবে, যেন সবাই নোটটা হাতের কাছেই পায়। তো আজ এখানেই রাখছি।